নজর দেওয়া যাক সন্দেশখালী থেকে। সন্দেশখালীতে অনুপ্রবেশকারীদের রমরমা। শাহজাহানের মদতে অনুপ্রবেশকারীদের বসবাস। দীর্ঘদিন ধরে বাস করছে সন্দেশখালীতে অনুপ্রবেশকারীরা। স্থানীয়দের পেটে থাবা অনুপ্রবেশকারীদের। তৃণমূলের মদতে মিলছে লক্ষ্মীর ভান্ডার, রেশন প্রকল্প থেকে শুরু সমস্ত কিছু। আবাসের ঘরও পেয়ে গিয়েছেন অনেকেই। অভিযোগ সন্দেশখালীর স্থানীয় বাসিন্দাদের। জলপথে বাংলাদেশ থেকে খুব সহজে প্রবেশ করা যায় এখানে, আর সহজে ভারতে অনুপ্রবেশ করছে নদীপথের মাধ্যমে অনুপ্রবেশকারীরা, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাই। সন্দেশখালীতে বাংলাদেশিদেরা, এবার সন্দেশখালীর মা বোনেরা রাগে ফুঁসছে সন্দেশখালীর বাসিন্দারা। এই মুহূর্তে আমি ঝুপখালীতে রয়েছি এবং আমার সঙ্গে সন্দেশখালীর প্রত্যেক মা বোন প্রত্যেকে রয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। আপনারা হয়তো প্রতিদিন খবর দেখছেন, আপনারা প্রতিদিন দেখছেন খবরের শিরোনামে উঠে আসছে যে কোথাও গিয়ে এক ছেলের দুই বাবা রয়েছে এবং শ্বশুরকে বাবা বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি ডেরা তৈরি হয়েছে এবং তারা বলছেন তারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা সরকারি প্রকল্প ব্যবহার করছেন। কি বলবেন, শাহজাহানের কি দাপট এখনো কমেনি? না, শাহজাহানের দাপট তো এখনই কমেনি, কারণ শাহজাহান জেল থেকে সমস্ত রকম সাহায্য করে যাচ্ছে, আর সেই সাহায্যটা করছে পুলিশ। শাহজাহানকে সাহায্য করছে পুলিশ। যেহেতু সে জেল থেকে যদি না সাহায্য করতো তাহলে পুলিশ শাহজাহান শেখ মোবাইল পেত না হাতে। মোবাইল পাচ্ছে বলে শাহজাহান শেখ বাইরে এখনও পর্যন্ত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। শাহজাহান শেখের যত অনুগামী আছে তারাই এখন পর্যন্ত সাধারণ মানুষের উপর অত্যাচার, শাসন সব রকম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে বসবাস করছে। বাংলাদেশি গ্রাম তৈরি হয়েছে সন্দেশখালীর বুকে। তারা প্রতিবাদ জানাচ্ছেন এসআইআর যাতে হোক, এসআইআর কে স্বাগত জানিয়ে অনুপ্রবেশকারীদের হয়ে প্রতিবাদ করছেন। শাহজাহান তো এত কিছু করছে, ওই শাহজাহান নিয়ে এই রোহিঙ্গাদের দল পাকিয়ে যত গুন্ডামি মস্তামি। শাহজাহান তো জেলে বসে করছে। তাহলে যারা চোরাচার আছে তাদের ছাড়িয়ে রেখেছে তারা। হ্যালো, ওই ফোনে থেকে এই প্রশাসন তো ফোনে যোগাযোগ করে এখানে বাংলাদেশি ডেরা তৈরি করা হচ্ছে। যত কিছু মানে বসে জেলে বসে ফোন করে এত কিছু করতেছে। সম্পূর্ণ মমতা ব্যানার্জির দোষ, কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এরা শয়ে রোহিঙ্গা আমাদের এই সন্দেশখালীতে এসে বসবাস করেছে। শাহজাহান বাংলাদেশ থেকে লোক এনে তার নিজের একটি ভোট ব্যাংক তৈরি করেছে, এটা আপনারা বলতে চাইছেন? ভোট ব্যাংক তৈরি করেছে, এই ভোট ব্যাংক দিয়েই মানুষের ভোট নিচ্ছে জোর করে। তো আমাদের এতদিন কোনো ভোট হয়নি। এখন আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এই 24-এর লোকসভা ভোটের আগে যে আমরা একটা লড়াই দিয়েছিলাম সেই সাধারণ মানুষ চাইছে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। সন্দেশখালীর বাসিন্দারা রয়েছেন, তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। সরকার কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না এখনো পর্যন্ত। বাংলাদেশি গ্রাম তৈরি হয়ে গিয়েছে সন্দেশখালীতে, তাও চুপ এবং চোখ বন্ধ করে রয়েছে রাজ্য সরকার। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।